প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো রেনামাইসিন সম্পর্কে। রেনামাইসিন কিভাবে কাজ করে, রেনামাইসিন কি কি রোগে কাজ করে এবং রেনামাইসিন কিভাবে খাওয়াবেন। চলুন শুরু করি। প্রথমে জেনে নিব রেনামাইসিন সম্পর্কে। রেনামাইসিন হলো অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ইউএসপি গ্রুপের একটি ঔষধ। প্রিয় বন্ধুরা, অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ইউএসপি গ্রুপের ওষুধ কোম্পানির নাম অনুযায়ী পাওয়া যায়। যেমন মনে করুন রেনেটা কোম্পানির রেনামাইসিন, একমিড টেট্রাবেট, স্কোয়ারের অটেট্রাবেট, নাবানার অক্সি, গ্লোবের অক্সিবেট সহ নানা কোম্পানির নানা নামে ওষুধটি পাওয়া যায়। সবগুলো ওষুধের নাম বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা শুধু খেয়াল রাখবেন কোম্পানির নাম যেটি হয়, জেনেটিক নাম যেন অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ইউএসপি যেন হয়। অবশ্যই এটি কোম্পানির নামের নিচে ছোট করে লেখা থাকবে, আপনি অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, চলেন জেনে নেই রেনামাইসিন কিভাবে কাজ করে। রেনামাইসিন ব্যাকটেরিয়াল রাইবোজোমের 70 সাব ইউনিটের সাথে বেঁধে কাজ করে। এটি ব্যাকটেরিয়ার সাথে বাউন্ডারিং ব্যাহত করে, যার ফলে প্রোটিন সংশ্লেষণ বন্ধ হয়ে যায় এবং ব্যাকটেরিয়া মারা যায়। সহজ বাংলায় বলতে গেলে ব্যাকটেরিয়া সাধারণত প্রোটিনের দ্বারা বেঁচে থাকে। এই ওষুধটি ব্যাকটেরিয়ার সাথে সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করে, এতে ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এবার আমরা জেনে নিব ওষুধটি কি কি রোগে কাজ করে। এই ওষুধটি বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। যেমন বন্ধুরা, ব্রঙ্কাইটিস। জি হ্যাঁ বন্ধুরা, ব্রঙ্কাইটিস সম্পর্কে আপনারা টুকটাক জানেন। যেমন মুরগির ঠান্ডা লাগা, নাক দিয়ে পানি পড়া, গড় গড় শব্দ হওয়ার মতো সমস্যা। সাধারণত যারা মুরগি পালন করেন তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আপনারা চাইলে এই রোগের ক্ষেত্রে রেনামাইসিন ব্যবহার করতে পারেন। আরেকটি হলো বন্ধুরা ফাউল টাইফয়েড। প্রতিটি খামারে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। আপনারা চাইলে ফাউল টাইফয়েডের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আরেকটি সমস্যা হচ্ছে ফ্লুরাম। এটি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। বাচ্চাদের পায়খানার রাস্তায় ময়লা লেগে থাকে, সাধারণত এটি হচ্ছে ফ্লুরাম রোগ। আপনারা এই ফ্লুরামের চিকিৎসায়ও অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের রেনামাইসিন বা অন্যান্য ওষুধ ব্যবহার করতে পারেন। প্রিয় বন্ধুরা, সালমোনাসিসের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা যায়। আমরা জানি বন্ধুরা, সালমোনাসিস দূষিত খাবার খাওয়ার ফলে হয়ে থাকে। দূষিত খাবার খাওয়ার পরে ব্যাকটেরিয়াল সংক্রমণ দেখা দেয়। আর এই সালমোনাসিস প্রতিরোধের ক্ষেত্রে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ বা রেনামাইসিন খুব ভালো কাজ করে। বন্ধুরা, আমরা দেখতে পাই চুনা পায়খানা জনিত সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি ভালো কাজ করে। বন্ধুরা, এছাড়া যে কোনো ব্যাকটেরিয়াল সমস্যার ক্ষেত্রে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ বা রেনামাইসিন খুব ভালোভাবে কাজ করে। আপনারা চাইলে যে কোনো ব্যাকটেরিয়াল সমস্যায় এই ওষুধটি ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেই কিভাবে ব্যবহার করব। 1 গ্রাম পাউডার একটি ট্যাবলেটের সমতুল্য। যখন আমরা 1 গ্রাম পাউডার সুস্থ অবস্থায় ব্যবহার করব, তখন 2.5 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ ব্যবহার করব। প্রিয় বন্ধুরা, যখন আমরা অসুস্থ অবস্থায় এই ওষুধটি ব্যবহার করব, তাহলে 1 লিটারে 1 গ্রাম ওষুধ ব্যবহার করব। বন্ধুরা, চলেন জানি কিভাবে ট্যাবলেটের ব্যবহার করব। 2.5 লিটার পানিতে সুস্থ অবস্থায় একটি ট্যাবলেট ব্যবহার করব, আর অসুস্থ অবস্থায় একটি ট্যাবলেট 1 লিটার পানিতে ব্যবহার করব। ভিডিও শেষ করার আগে বন্ধুরা আমি একটি কথাই বলবো, আপনারা সাধারণত রোগ নির্ণয় করতে সক্ষম নন। অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়াবেন না। ভুল চিকিৎসার কারণে আপনার মুরগি মারা যেতে পারে, তাই প্রতিটি ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ।